হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। নিচের দিকে দেখো অ্যাড্রেসটা শো করছে। আচ্ছা, নোটিশ অনুসারে কি বলা হচ্ছে? আচ্ছা, নোটিশ অনুসারে ফার্স্টে তোমাদের কি বলা হচ্ছে দেখো, এখানে বলে দিয়েছে তোমাদের, দেখো ব্ল্যাক কালি দিয়ে কিন্তু ডার্ক করে লেখা আছে, from retired banking person for working as banking consultant banking research person banking financial institute। তো তোমাদের এখানে বলা হয়েছে রিটায়ার্ড ব্যাংকিং পার্সন ফর ওয়ার্কিং ব্যাংকিং কনসালটেন্ট ব্যাংকিং রিসার্চ পার্সন কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা হচ্ছে 1 ইয়ারের জন্য। তারপরে তোমাদের পারফরমেন্স দেখে কিন্তু সেটা রিনিউয়েবল করা হবে। এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটা হবে। In Office of the Additional District Mission Director DMMU পশ্চিম মেদিনীপুরে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। এঙ্গেজমেন্ট ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের নেওয়াটা হচ্ছে। তো বুঝতেই পেরেছো পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। আচ্ছা, এই পোস্টের জন্য তোমাদের দুটো শূন্যপদ রয়েছে, দেখো মেনশন করা রয়েছে। আচ্ছা, তারপরে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্সটা কিন্তু মেনশন করা রয়েছে। তো তোমাদের ফার্স্টেই বলে রাখি, দেখো 1 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস উড বি রিসেন্টলি রিটায়ার্ড। তোমরা যদি রিসেন্টলি কোনো ব্যাংক থেকে রিটায়ার করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। কোনো রকম কিন্তু ফ্রেশারের আবেদন করতে পারবে না। যারা কিন্তু আগে জব করতে ব্যাংকে বর্তমানে রিটায়ার করেছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। এস্টিমেট বলেছে 62 ইয়ার্সের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে 1 ডিসেম্বর 2024 অনুসারে। আচ্ছা, তারপরে তোমাদের কি বলেছে দেখো এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। 4 নম্বর বলেছে দেখো ক্যান্ডিডেট মাস্ট বি, তোমাদের দেখো এই যে বলে দিয়েছে MS অফিস এক্সেলের কাজ কিন্তু জানতে হবে। 5 নম্বর বলেছে ক্যান্ডিডেট মাস্ট বি উইলিং ট্রাভেলিং, অর্থাৎ এখানে ওখানে কিন্তু প্রচুর জায়গায় তোমাদের পোস্টিংটা হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টিং হতে পারে। তো সেই হিসেবে কিন্তু তোমাদের ট্রাভেলিং এরিয়ার একটা মানে ব্যাপারটা থাকবে। তো সেই জন্য পশ্চিম মেদিনীপুরে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো ব্যাংকে কিন্তু তোমাদের পোস্টিংটা হতে পারে। তাই সেই মেন্টালিটি নিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। আচ্ছা, ক্যান্ডিডেট শুড বি, তোমাদের বলেছে দেখো গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে তোমাদের ইংলিশ ও বাংলাতে। তো ইংলিশ এবং বাংলা কিন্তু খুব ভালোভাবে তোমাদের লিখতে ও পড়তে জানতে হবে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো তোমাদের স্যালারি। তো তোমাদের বলে রাখি এটা কিন্তু মান্থলি স্যালারিটা হবে না, তোমাদের ডে ওয়াইজ স্যালারিটা হবে। তো 20 দিন কাজ হবে, তো তোমাদের পার ডে কিন্তু 1500 টাকা করে দেবে। তো সেই হিসেবে কিন্তু 20 দিনের স্যালারিটা তোমাদের দেওয়া হবে। আচ্ছা, তোমাদের কি বলেছে অ্যাপ্লিকেশন প্রসেস। তো দেখো অ্যাপ্লিকেশন প্রসেস, তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 28/11/2024 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 12/12/2024 তারিখ পর্যন্ত। তো এটা কিন্তু তোমাদের এই যে লাস্ট ডেট 12/12/2024 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছ মেনশন করে দিয়েছে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। কোনো রকম কিন্তু রিটেন টেস্ট তোমরা পাচ্ছ না, শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটা তোমাদের হবে। তো তোমরা যারা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে যারা বাস করছো তো তারা কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারো। যেহেতু এটা পার ডে ওয়াইজ তোমাদের স্যালারিটা, তো সেই হিসেবে কিন্তু বাইরে থেকে গিয়ে খুব একটা পোষাবে বলে মনে হয় না। তো যারা লোকাল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারো। আচ্ছা, তারপরে দেখো এখানে কিন্তু এক্সট্রা অনেক ডিটেলস মেনশন করা রয়েছে, তো এগুলো আমি আর তোমাদের বললাম না। তো তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা আমি তোমাদের দেখিয়ে দিই। অফলাইনের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লাইটা তোমাদের হবে। আচ্ছা, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে, ডান দিকে একটা ছবি লাগাবে। এই ফর্মে কিন্তু অল ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে, যেগুলো নর্মালি অ্যাটাচ করতে হয়, যেমন তোমাদের কোয়ালিফিকেশান, কাস্টে কার্ড, তারপরে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিছু কিন্তু তোমরা অ্যাটাচ করবে। আর এই ফর্মটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করবে, ব্ল্যাক কালিতে কিন্তু সুন্দরভাবে তোমরা ফিল আপটা করবে। পরপর যে যা আছে সব কিছু সুন্দরভাবে কিন্তু ফিল আপ করবে। তোমাদের নেম, ফাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, এজ লিমিট, ক্যাটাগরি, জেন্ডার, তারপরে তোমাদের দেখো সবটা বলে দিয়েছে যে এজ লিমিটের ক্ষেত্রে দেখো ইয়ার, মান্থ, ডে সবটা কিন্তু সুন্দরভাবে তোমাদের লিখতে হবে। এভাবে পরপর কিন্তু সুন্দরভাবে ব্ল্যাক কালিতে কিন্তু লিখবে ব্লক লেটারে। তারপরে দেখো তোমাদের ন্যাশনালিটি, তারপর ডেট অফ রিক্রুটমেন্ট, পোস্ট, হেলথ রিক্রুটমেন্ট, নেম অফ দ্য ব্যাংক, রিটায়ার্ড, যেই ব্যাংকে আগে কাজ করতে তো সেই ব্যাংকের অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে। তারপরে দেখো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর কমার্শিয়াল অ্যাড্রেস, ইপিক নাম্বার, আধার কার্ড, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তোমাদের যা যা ডিটেলস রয়েছে সব কিছু দিয়েই কিন্তু এই ফর্ম ফিল আপটা তোমাদের করতে হবে। সুন্দরভাবে কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপটা করবে, কোনো রকম কিন্তু ভুল ভ্রান্তি তোমরা করবে না। আর এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান বলেছে, কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবটা কিন্তু পরিষ্কারভাবে লিখবে। কোনো রকম কিন্তু ফর্মের মধ্যে কাটাকাটি বা হোয়াইটনার এই ধরনের কিন্তু কিছু ইউজ করবে না। যতটা পারবে সুন্দরভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে। সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করলে কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু রিকমেন্ডটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
তো দেখো নিচের দিকে তোমাদের এই যে সমস্ত তোমাদের ডকুমেন্টস দিতে হবে আর একবার কিন্তু মেনশন করা রয়েছে। ডেট প্লেস সিগনেচার করে জমা দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফর্মের মধ্যে কাটাকাটি করলে কি হয়, ফর্মটা কিন্তু আগেই রিজেক্ট করে দেওয়া হয় না দেখেই। তো সেই জন্য বললাম ফর্মটা কিন্তু পরিষ্কারভাবে ফিল আপটা করবে। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন তো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।